আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলা। যারা অনেকদিন যাবত ভাবছেন যে একটা ইন্ডাকশন অথবা ইনফ্রারেড চুলা কিনবেন, মানে ইন্ডাকশন ইনফ্রারেড এর মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারতেছেন না, এই ভিডিওটি তাদের জন্য। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই ইন্ডাকশন আর ইনফ্রারেড চুলা বিস্তারিত আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। যারা মানে ইন্ডাকশন কিনবেন, চুলা কিনবেন, কিন্তু কোন চুলা কিনবেন খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য মূলত ভিডিওটি। ইন্ডাকশন আর ইনফ্রারেড চুলা দেখতে কিন্তু প্রায় সেম, কোনো পার্থক্য নাই। এখানে পার্থক্য শুধু দুইটা। এটাতে আপনার সব ধরনের পাতিল ব্যবহার করা যাবে না। এটাতে আপনার সব ধরনের তলা সমান পাতিল লাগবে এবং ইন্ডাকশন বেস থাকতে হবে, স্টিল হতে হবে, নিচে স্টিল বেস থাকতে হবে, তাছাড়া সাপোর্ট করবে না এটা। এই ইন্ডাকশন চুলা শুধু পাতিল হিট হবে, এটার বডিটা হিট হবে না। পাশাপাশি যদি এখানে দেখেন ইনফ্রারেড চুলা, এটা এখানে লাল হয়ে যাবে, পুরোটা লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। তোলা সমান যে কোনো পাতিল, আপনি যদি মাটির পাতিলও দেন তোলা সমান হয়, তাও হিট হবে। তো আপনি কোন চুলা কিনবেন, এটা তো একটা বিষয়। যাদের বাসায় আগের ধরেন যে পাতিল আছে, এক্সট্রা ভাবে পাতিল কিনবেন না, তোলা সমান পাতিল আগের পাতিল আছে বা নন স্টিকের ফ্রাই প্যান কড়াই আছে, তারা এক্সট্রা ভাবে পাতিল কিনতে চাচ্ছেন না, তাদের জন্য এই ইনফ্রারেড চুলা আমি সাজেস্ট করতেছি। কারণ এটা কিনলে আপনি তাহলে এক্সট্রা ভাবে আপনার পাতিল কেনা লাগছে না, কারণ পাতিল কিনতে গেলেও আপনার ৩-৪ হাজার টাকার পাতিল লাগে। তো আগের পাতিল যদি চালাতে চান তাহলে এই ইনফ্রারেড চুলা কিনতে পারেন। তো এটা আবার নিচে স্টিল বডি আর এই সাইড দিয়ে স্টিল। এটা আপনার শর্ট করা ভয় নাই। অনেকে ভাবতে পারেন যে শর্ট করবে, এটা শর্ট করবে না। আর এর মধ্যে পানি যাওয়ার কোনো অপশন নাই, পুরোটাই প্লেন আছে। আর এটা হচ্ছে টাচ বাটন পুরোটাই। আর এখানে ওই যে সুইচে যে এটা ভলিউম সিস্টেম দেওয়া আছে, আপনার ভোল্টেজ আপ ডাউন করবেন। আর এটা চালানোর নিয়ম হচ্ছে কি, আপনার ১০০০ ওয়াটের নিচে চালানো, কারণ দেওয়া তো আছে ২২০০ ওয়াট। ২২০০ ওয়াটে তো আর চালানো যাবে না, আপনি চালাতে হবে সর্বোচ্চ কত, ১০০০-এর নিচে বা ১০০০-এর একটু উপরে চালালেন সমস্যা নাই। সেটা হচ্ছে আইটেমের উপরে, আপনি কি আইটেম রান্না করছেন তার উপরে। যদি ধরেন যে আপনি ভাজি করবেন, ভাজি করার সময় যদি আপনি ১৫০০ ওয়াট দেন, তাহলে কি হবে, ভাজি পুড়ে যাবে। তাহলে আপনি কি কি করতে হবে, ৬০০-৭০০ ওয়াটে দিলে আপনার ভাজিটা পুড়বে না এবং ভালোভাবে রান্না হবে। আপনি যখন মাংস রান্না করবেন বা ভাত রান্না করবেন, তখন ১০০০ ওয়াটের উপরে চালাবেন। তাহলে কি হবে, যে ভেতরে পানি থাকবে, পানি থাকলে আপনার বেশি ওয়াট দিলে সমস্যা নাই। যখন পানি থাকবে না, তখন ১০০০ ওয়াটের নিচে চালাতে হবে। পানি ভেতরে থাকলে তখন ১০০০ ওয়াটের উপরে চালাবেন, সমস্যা হবে না। মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখানে এই ইনফ্রারেড চুলা যাদের বাসায় আগে পাতিল আছে, সমান পাতিল, সেটা ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ইনফ্রারেড চুলা নিতে পারেন। আর এটার ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে ১ বছর। তো এখানে আমরা কার্ডে ডেট দেব না, ডেট না দিলে আপনি যখন নষ্ট হবে তখন থেকে ১ বছর ওয়ারেন্টি পাবেন। আমরা এর ভিতরে একটা কার্ড দিয়ে দেবো, কার্ড অনুযায়ী আপনারা সার্ভিস পাবেন। কাস্টমার কেয়ারে ফোন দিলে আপনার বাসায় যা ঠিক করে দিয়ে আসবে লোক। তো কাস্টমার কেয়ার নাম্বার ওই প্যাকেটের সাথে আছে, আপনারা দেখে নেবেন। আর পাশাপাশি যে ইন্ডাকশন চুলা, এটা এটা কারা কিনবেন, যারা নতুন সংসার করতেছেন বা নতুন চুলা কিনবেন, আগের কোনো পাতিল টাতিল কিচ্ছু নাই, তারা শুধু এই ইন্ডাকশন চুলা কিনবেন। কারণ এক্সট্রা ভাবে আপনার পাতিল কিনতে হবে এটার জন্য। এটা তোলা সমান পাতিল হতে হবে, প্লাস ইন্ডাকশন বেসালা পাতিল হতে হবে। স্টিলের পাতিল যদি কেনেন তাহলে মোটা পাতিল কিনতে হবে, পাতলা গুলো কিনলে আপনার ইয়ে হয়ে যায়, লাল হয়ে যায়। আর নন স্টিকের ফ্রাই প্যান কড়াই যদি কেনেন, তাহলে ইন্ডাকশন বেসালা আপনার যে কোনো কোম্পানির পাওয়া যায়, ওগুলা কিনলে আপনি পারবেন। তো এই চুলাও ভালো, দুইটা চুলাই ভালো, তার মধ্যে একটু সুবিধা অসুবিধা আছে। এটা আপনার এক্সট্রা পাতিল কেনা লাগে, এটা একটা অসুবিধা। এটা আপনার এক্সট্রা পাতিল কিনতে হয় না, বাসার যে পাতিল সেই পাতিলই ব্যবহার করতে পারবেন, এটা একটা সুবিধা এটা। আবার এটার আরেকটা অসুবিধা আছে, এটা আপনার বিদ্যুৎ লস করে। এটা আপনার ধরেন যে ১০% বিদ্যুৎ লস করবে, ১০০% এর মধ্যে ১০% বিদ্যুৎ লস হবে, আর ৯০% আপনার রান্না হবে। তো এটাতে আপনার ১০০% যদি বিদ্যুৎ খরচ হয়, ১০০%ই আপনার রান্না হবে, কারণ এটা শুধু পাতিল হিট হবে, এটার বডি কোনো হিট হবে না, পাতিল হিট হবে। পাতিলের হিটে যতটুকু হিট হওয়া এটা হিট হবে। আর পাশাপাশি যে ইনফ্রারেড চুলা, এটা আপনার বডি পুরোটাই হিট হবে, হিট হওয়ার পরে পাতিল হিট হবে, এই জন্য ১০% বিদ্যুৎ লস হয়। যেহেতু একদিকে আপনি ছাড় দিচ্ছেন, তাহলে আর একদিকে তো আপনার ছাড়
দিতেই হবে, 10% যাচ্ছে যাক, ওটা সমস্যা নাই। এখানে আমি সব পাতিল ব্যবহার করে পারছি। আপনি এখানে আপনি রুটি পরোটা সবই ভাজতে পারবেন এর উপরে। এরপরে একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে ওর উপরে সবকিছু ভাজতে পারবেন, সমস্যা নেই। তো এগুলা চুলা আমাদের কাছ থেকে যদি আপনারা অনলাইনে নিতে চান, এগুলা চুলা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই, আপনারা নিতে পারবেন। আর এত কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ 2 দিন 3 দিন পর পরে আমি নতুন নতুন ভিডিও রিলিজ করি। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে, ভুল আমাকে ধরিয়ে দিবেন এবং কমেন্টে আমাকে লিখে দিবেন। চেষ্টা করবেন ভালো কমেন্ট করার জন্য, আমি কিন্তু আপনাদের জন্য ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি। তো এগুলো আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। আপনারা পণ্য দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন, 1 টাকাও অগ্রিম দিতে হবে না। আর এই চুলা বর্তমানে ইনফ্রারেড চুলা, এটার মডেল নাম্বার এই যে এখানে লেখা আছে দেখেন, এটা হচ্ছে ভীষণের একটা ইনফ্রারেড চুলা, ভালো, এই চুলাটা ভালো। আর এটা বর্তমান রেট হচ্ছে 4590 টাকা, 4590 টাকা দাম এটার। 1 টাকা অগ্রিম দিতে হবে না, আপনি 4590 টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন, ডেলিভারি চার্জ সহ 200 টাকা ডেলিভারি চার্জ, 4590 টাকা ডেলিভারি চার্জ সহ। তো এখানে আর একটা চুলা আছে, এই চুলা হচ্ছে ইন্ডাকশন চুলা। ইন্ডাকশন চুলার রেট একটু তুলনামূলক কম, বা কোয়ালিটি কোম্পানি ভেদে দাম কম বেশি হতে পারে। এটার দাম আসবে হচ্ছে 4100 টাকা, এবং এটার মডেল নাম্বার দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে দেখেন, এটা 4100 টাকা ডেলিভারি চার্জ সহ। 3900 টাকা চুলার দাম, আর 200 টাকা ডেলিভারি চার্জ, 4100 টাকা। তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।